আমাদের কাছে তথ্য ছিল যে হোয়াইটখং থেকে একজন নারী আর একজন পুরুষ সিএনজি যোগে ১৭,০০০ পিস ইয়াবা নিয়ে রওনা করেছে। দুপুরের খাওয়া-দাওয়ার পরপরই ওরা রওনা করবে এরকম একটা ইনফরমেশন ছিল। তো আমরা সেই দুপুর থেকে বেশ কয়েকটা টিমে আমরা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। আপনারা জানেন যে আজকে কক্সবাজারে মুষলধারে বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আমরা অভিযান পরিচালনা করি। তো আমাদের ইনফরমেশনটা এরকম ছিল যে তারা সদর হাসপাতাল কেন্দ্রিক তারা ইয়াবাগুলা যার কাছে দেবে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো যখন তারা সদর হাসপাতালে রাত্রে অনুমান 8:30টার দিকে আসে সে সিএনজি, তো আমরা সাথে, সাথে তাদেরকে ধৃত করি এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেরাই বের করে দেয়। আমরা উপস্থিত সবার সামনে গণনা করি সেখানেই এবং ওখানে ভিডিও করেছে অনেকেই। তো ওখানে জব্দ তালিকা করি ১৭,০০০ পিস ইয়াবা পাই আর সিএনজিটা জব্দ করি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসলে রোগী ছিল কিনা এটা আমরা একটু যাচাই বাছাই করে আমরা কনফার্ম হব যে আসলে সে যে আসলে ওখানে চিকিৎসাধীন ছিলেন কিনা। যিনি আসামি এদের একজনের নাম হচ্ছে জাগির, তার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা। আর ওরা যার কথা বলছিল যে হাসপাতালে দেওয়ার জন্য আসছে তার নাম হচ্ছে ফরিদ। এখন এই ফরিদ আদৌ ওখানে চিকিৎসাধীন ছিল কিনা এটা তদন্ত সাপেক্ষ। আসলে আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে আমরা যে সমস্ত ছোট বাচ্চারা বিশেষ করে ১৮ বছরের নিচে বাচ্চারা টমটম চালাচ্ছে এবং আমাদের কাছে অভিযোগ ছিল এরকম যে এরা অনেকেই বিভিন্ন অপরাধের সাথে যুক্ত আছে। তো এদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি। যারা গ্যারেজের মালিক যাদেরকে টমটমগুলা বাচ্চাদের হাতে তুলে দেয়, সিএনজি গুলা তুলে দেয় অপ্রাপ্তবয়স্ক এই শিশুগুলো, তাদের অনেককে আমরা আটক করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি। মাদক কারবারি যারা রয়েছেন তারা নিত্য নতুন যেই ধরনের প্রক্রিয়া ব্যবহার করছেন, নিত্য নতুন যেই ধরনের রাস্তা ব্যবহার করছে, সেই ক্ষেত্রে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান মাদক কারবারি যিনি মূলত রুগী সাজিয়ে এদেরকে নিয়ে আসেন।